আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়া মাছ দিয়ে। তো আমি তার জন্য একটা কচি মিষ্টি কুমড়া ছোট করে কেটে নিয়েছি, আর মাছগুলো এখন লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমি একটু লাল করে ভেজে নেব। আর আজকের এই মাছ রান্না করতেছি আমি মিষ্টি কুমড়া দিয়ে। এই রান্নাটা আমি শিখছিলাম পঞ্চগড়ে তেঁতুলিয়ায়, তখন আমি ভাড়া ছিলাম। তো আমার সেই বাড়িয়ালি ভাবি কচি একটা মিষ্টি কুমড়া রান্না করেছিল এভাবে মাছ দিয়ে। আমাকে খেতে ভীষণ মজা লাগছিল। তো আজকে আমি সেই রান্নাটাই করতেছি। তো প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি একটু লাল করে ভেজে নেব। অনেক বেশি লাল করব না। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রসুন বাটা, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। তো এই মিষ্টি কুমড়াটা কিন্তু কচি কুমড়া ছিল, পুরাট না। আমি শুরুতে লবণ দেওয়ার কথা ভুলে গেছিলাম, তাই এখন লবণটা দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম। এরপরে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্না করলে যারা মিষ্টি কুমড়া খায় না তারা কিন্তু বলতেই পারবে না যে আমি মিষ্টি কুমড়া রান্না করেছি। আর এর টেস্টটা যেন একটা অন্যরকম টেস্ট, কি সবজি খাচ্ছি বোঝাই যায় না। তো আমি সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। তো আমি একটু চেক করে দেখলাম যে আমার কুমড়াটা আসলে সিদ্ধ হয়েছে কিনা। তো আমার কুমড়াটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি নামিয়ে ফেললাম। মাশাআল্লাহ, আমার রান্নাটির কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ হয়েছিল। তো আজকে আর ভিডিওটি বাড়াবো না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।